সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের আন্দোলনে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পেনশন স্কিম প্রত্যাহারের পাশাপাশি শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত এবং স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবি করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের কর্মসূচি চলবে বলেও জানান তারা। শারমিন নীরার প্রতিবেদন। পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম জন্মদিন। এবার আড়ম্বরতা কম, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধের মতো সর্বাত্মক আন্দোলন কর্মসূচিতে নেমেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। নতুন শিক্ষাবর্ষের ক্লাস বা নবীনবরণ অনুষ্ঠানও হয়নি, খোলেনি কেন্দ্রীয় লাইব্রেরি, হয়নি হলের কোনো দাপ্তরিক কাজ। বিভিন্ন আন্দোলনে স্যারদেরকে যেভাবে আমাদের পাশে পাওয়ার কথা বা যতটা তাদের সমর্থন থাকার কথা সেটা আমরা পাই না। প্রথম বর্ষ এখনো আমরা ক্লাস করিনি, এখন তো বুঝতেছি না এখন কি করব। আজকে যেমন রেজিস্ট্রার অফিস বিল্ডিং হচ্ছে অফ আছে, তো আমাদের বিভিন্ন কাগজপাতির দরকার হয়। কি আছে প্রত্যয় স্কিমে? এই নিয়ে নানা প্রশ্ন যখন উঠছে, তখন শিক্ষকরা বলছেন চাকরি শেষে এককালীন আনুতোষিক না পাওয়া, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া, চিকিৎসা উৎসব ভাতার ব্যবস্থা না থাকায় বঞ্চিত হবেন। আন্দোলনটা তাই শিক্ষক কর্মচারী সবার। আমরা বর্তমান যে পেনশন ব্যবস্থা আছে সেই পেনশন ব্যবস্থার অধীনেই আমরা থাকতে চাই। স্টেপ থেকে 8 স্টেপে যাই, সেটা আমাদের নতুন চাকরি হয়ে যাবে। তো নতুন চাকরি তো এই যে 35 বছর চাকরি করছে, এটা কোনো বেনিফিট পাবো না আমি। একই কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষকরা বলছেন অসম্মানজনক এই স্কিম বাতিল করে তবেই ফিরবেন ক্লাসে। মানসিক নিপীড়ন, কারণ আমার কোনো সুরক্ষা নাই, আমার নমিনি নাই, আমার উৎসব ভাতা নাই, আমার বৈশাখী ভাতা নাই। আমি কেন আসবো? আমি কেন জেনে শুনে বেশ পান করব? আমার তো আরও অনেক অপরচুনিটি আছে, তাহলে কেন মেধাবীরা আসবে? প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের সমান সুযোগ থাকা উচিত। সেখানে একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্যদেরকে আলাদা করা হবে, সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। গেল বছর আগস্টে সরকার প্রগতি, সুরক্ষা, প্রবাসী ও সমতায় 4টি স্কিম চালু করে। চলতি বছর মার্চে প্রত্যয় নামে 5ম স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করা হয়। এরপর থেকেই তা বাতিলের দাবি জানিয়ে আসছেন শিক্ষক কর্মচারীরা। শারমিন নীরা, ৭১, ঢাকা।